দেখো এখানে কিন্তু যে প্লাস মাইনাস করে করে দেখিয়েছে। আচ্ছা, এতটুকু এটা কি মনে আছে এই পোর্শনটা? টাইমিং ভেরিয়েবল ট্র্যাপ কি? টাইমিং ভেরিয়েবল ট্র্যাপ কি? টাইমিং ভেরিয়েবল ট্র্যাপে আমরা কখন করি? ম্যাম যতগুলা ক্যাটাগরি আছে তার সম পরিমাণ যদি আমরা দামি ভেরিয়েবল নেই তখনই আমরা এই ট্র্যাপে পড়ি আর কি। হুম। টাইমিং ভেরিয়েবল ইউজ করতে গেলে যে তুমি ট্র্যাপে পড়বে এরকম না। তোমার ধরো যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আছে একটা বা দুইটা, ঠিক আছে? সেটার জন্য প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য তুমি কিছু ক্যাটাগরি করতে পারো, আবার নাও করতে পারো। তুমি যদি ক্যাটাগরি করো, যেটা আমরা এক্সাম্পলে পড়েছিলাম, যে আমার ছিল কি একটা রিজিয়ন ছিল কোয়ালিটেটিভ ভেরিয়েবল, সেটাকে আমি আরো ছোট ছোট ভাগে ভাগ করেছিলাম। এখন তুমি যদি মনে করো যে না আমি রিজিয়নকে ভাগ করবো না, ওটা একটাই, ঠিক আছে, ওই রিজিয়নের সাথে অন্য আরেকটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল তুমি নিলা। হতে পারে না, জেন্ডার একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিলা। এখন তুমি যদি ক্যাটাগরিতে ভাগ করো, ইটস ওকে। আর না ভাগ করলে ওই কোয়ালিটেটিভ ভেরিয়েবল যা নিয়েছো, দুইটা তিনটা যেটা নিয়েছো, সেটার থেকে একটা কম অবশ্যই তোমাকে দামি ইউজ করতে হবে। বোঝা গেছে? যদি তুমি ওকে ইউজ ম্যাম। না করো সেক্ষেত্রে তুমি দামি ভেরিয়েবল ট্র্যাপে পড়বা। আচ্ছা, এখন দামি ভেরিয়েবল ট্র্যাপে তো আমি পড়লাম, পড়ার পরে আমার কি সমস্যা হবে? ম্যাম ম্যাম স্ক্রিন দেখা, স্ক্রিন দেখা মাল্টি যায় না। কোলিনিয়ারিটি হবে। মাল্টিকুলিনারিটি পারফেক্ট দেখা মাল্টি দিবে। কোলিনিয়ারিটি। আচ্ছা, ডামি ভেরিয়েবল ট্র্যাপে পড়লে আমরা আমরা জানি যে পারফেক্ট শুধু মাল্টিকুলিনিয়ারিটি না, মাল্টিকুলিনিয়ারিটি কিছুটা থাকলে তো আমরা মডেল রান করাতে পারি। যখন পারফেক্ট হয়ে যায় তখন কিন্তু আমরা আর পারি না, আমরা জি ম্যাম, বুঝতে মানগুলা পারছি। পাই না। কোফিশিয়েন্ট গুলা মানগুলা বের করতে হ্যাঁ, পারি। হ্যাঁ, তুমি মানগুলা বের করতে পারো না। তো তোমাকে বলতে হবে যে পারফেক্ট মাল্টিকুলিনিয়ারিটি, শুধু মাল্টিকুলিনিয়ারিটি বললে হবে না। ম্যাম আচ্ছা, জি ম্যাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা না যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে না। কি ম্যাম বলো? দেখা এখন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে? দেখা ম্যাম। যাচ্ছে ম্যাম। দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, এখন এই ট্র্যাপ থেকে বের হওয়ার উপায় কি? ম্যাম একটা উপায় আছে ম্যাম, প্রথমত হচ্ছে আমরা করবো ওই আমাদের একটা কম দামি ভেরিয়েবল ধরবো, অথবা ম্যাম আমরা হচ্ছে প্রথম যে ইন্টারসেপ্টটা থাকে এটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব। দুইটা উপায়, এখানে দুইটা পয়েন্ট, ঠিক আছে। একটা হচ্ছে হুম। তোমার একটা M-1, মানে একটা একটা কম কম ধরবা। দামি হ্যাঁ, আদারওয়াইজ ভেরিয়েবল। হচ্ছে তুমি ইন্টারসেপ্টটাকে বাদ দিয়ে দিবা। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমরা নতুন পড়া শুরু করি, অ্যানকুভা মডেল শুরু করি। অ্যানকুভা মডেলটা আমি কি বলেছিলাম, মনে আছে? জি ম্যাম, মনে আছে। ম্যাম এখানে দুই ধরনের ডাটাই থাকবে, হ্যাঁ, কোয়ালিটেটিভ কোয়ালিটি ডাটাও থাকবে, থাকবে, হ্যাঁ কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ থাকবে। কোয়ান্টিটি থাকবে। থাকবে। তো তোমরা 9.41 এই মডেলটা দেখো। আচ্ছা, দেখো এখানে হচ্ছে D2, D3, এই দুটো হচ্ছে আমার কি ডামি ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ যে ভেরিয়েবল যেটা বলি সেটা। আচ্ছা, এক্স আইটা কি? এক সাইডে হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা ম্যাম। কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, দেখো এখানেও সেম এক্সাম্পলটাই, অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি ধরেছে ওয়াই, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স হচ্ছে এই যে টিচারদের স্কুল, হ্যাঁ, এদের উপর যে খরচটা হয়, কতটুকু খরচ করে, স্পেন্ডিংটা কতখানি, সেটা হচ্ছে কি, সেটা অবশ্যই তোমার কি নিউমারিক্যাল ভ্যালু হবে। এটা কখনো ইয়েস নট হচ্ছে না। তো এটা হচ্ছে আমার কি ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। ওকে, এখন D2i D3i হচ্ছে আগের মতোই, আমরা দুইটা এরিয়াকে ধরেছি। যে আমার স্যালারিটা কি প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী হচ্ছে কিরকম হচ্ছে, রিজিয়নকে আমরা দুইটা ভাগে ভাগ করে তিনটা ভাগে ভাগ করেছি। বিটা 1, বিটা 1 এর জন্য যে দামিটা ছিল সেটা তো আমরা জানি যে সেটা 1 দেখি, সেটাকে আমরা অমিট করে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে D2, যেটা আমরা বলেছি নর্থ ইস্ট। ওকে, D3 হচ্ছে সাউথ এরিয়া, 1 হলে সাউথ এরিয়া, 0 হলে আদারওয়াইজ। আগের এক্সাম্পলটায় শুধুমাত্র এখানে xi হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল অ্যাড করেছে। ম্যাম এতটুকু একটা কি কোয়েশ্চেন বুঝছো? ছিল। জি হ্যাঁ, ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, বলো। এখানে হচ্ছে স্টক ইরর টার্মটাকে ম্যাম গুণ করা হয়েছে আর ওখানে যোগ করা হয়েছে কেন? কোথায়? আমি তো যোগ করাই দেখতেছি।
ম্যাম আমার বইয়ের 9.41 যে 941 যে মডেলটা, এখানে ম্যাম ইলেকট্রন গুণ করা দেখতেছি আমি। তাহলে ভুল আছে, এটা এটা প্লাস হবে। ও জি ম্যাম, বুঝতে পারছি। তোমার এখানে আমার স্ক্রিনে দেখো প্লাস দিয়ে, কিন্তু গুণ না। ইলেকট্রন কি কখনো গুণ হয়? ম্যাম এটাই বলতেছিলাম তো। এটা বইয়ের হয়তো প্রিন্টিং এ ভুল টুল হয়েছে আর কি।